লেখা সুন্দর করতে চাইলে লেটার প্র্যাকটিসের বিকল্প অন্য কোনো কিছুই নাই। সো আমি লেখা শুরু করি। প্রথমে লিখেছি এ, তারপরে এভাবে ধরে বি, এরপরে আপনার সি। অবশ্যই আপনারা অনেক বেশি লেটার প্র্যাকটিস করবেন, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, তাহলে আপনাদের হাতের লেখা সুন্দর হবে। আর সুন্দর হতে এটাই সাহায্য করে। এরপরে আমি লিখলাম ডি। এখন আমি লিখছি ই। এবার আমি লিখব এটা এফ। সো আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, লেটার প্র্যাকটিস করবেন, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার। আমি এখন লিখলাম জি। এখন লিখলাম এইচ। তো আপনাদের বলার কিছু নাই, কারণ আপনারা অনেক কিছু জানেন। এখন আমি লিখলাম আই। অবশ্যই যারা বেশি বেশি লিখে, যাদের হাতের লেখা সুন্দর, জে। সো এরপরে হচ্ছে কে। এই যে আমার বিড়ালটা চলে এসেছে। আমার বিড়ালটা কিন্তু অনেক কিউট আছে, দেখেন। লেখার মাঝে এরকম অনেক জ্বালায় আমাকে, আপনারা জানেন না, অনেক জ্বালায়ও। এল। এম। সো এই বর্ণগুলো আমার আলাদা করে বলার কিছু নাই। আর যারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন তারা অবশ্যই বাবা মা বাচ্চাদেরকে শেখাবেন। সো এখানে আমি আর বলছি না। আপনারা তো বর্ণগুলো অবশ্যই, সরি, লেটারগুলো তো অবশ্যই চিনেন না। সো ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং সোজা করে লেখার ট্রাই করবেন, এবং লেখার পাশাপাশি ওয়ার্ড প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই লেটারগুলো লেখার পরে একটি করে ওয়ার্ড লেখার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের এই লেখার পাশাপাশি হচ্ছে বাকি ওয়ার্ডগুলো যখন লিখবেন আপনার কিন্তু লাইনটা সোজা হবে। সো অনেকের আছে ইংরেজি হাতে লেখা কিন্তু সোজা হয় না। হ্যাঁ, তো অবশ্যই তারা হচ্ছে বেশি বেশি লাইন প্র্যাকটিস করবেন এভাবে। আর হচ্ছে আপনার এই লেটারগুলা, সরি বারবার বর্ণ বলছি। সো এই লেটারগুলো অনেক বেশি লেখা ট্রাই করবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।